দেখতে দেখতে আমরা সবাই আমাদের প্রথম রমজান আজকে কমপ্লিট করে ফেলেছি, তাই না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই ব্লগটা আসলে আনাদার, কারণ 2026 সালের আমরা প্রথম রোজা একদম সুন্দর করে কমপ্লিট করে ফেলেছি। আর আজকে তা নিয়েই থাকছে আমার এই ভিডিওটা। আমি ব্লগটা এট ফার্স্ট শুরু করেছি একদম তারাবি সালাত দিয়েই। আর আশেপাশের মার্কেটগুলো এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে না, যেটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আমার রুমের জানালাটা দিয়ে এত সুন্দর করে লাইটিংগুলো সব দেখা যায়, তাই সেটা দেখে চলে আসলাম নামাজটা কমপ্লিট করার জন্য, কারণ 35 রাকাত নামাজ পড়তে মিনিমাম অনেকক্ষণ সময় লাগে। তারপর আর তেমন কোনো ক্লিপ নাই, একদম সেহরির টাইমে উঠে সুন্দর করে ফ্রেশন আপ হয়ে নিচ্ছিলাম, কারণ সকালে তো আর ব্রাশ করা যাবে না। ফ্রেশন আপ হতে হতেই দেখি যে আম্মু সুন্দর করে ডাইনিং টেবিলটা সেট করে নিচ্ছিল। যেহেতু এটা আমাদের ফার্স্ট সেহরি ছিল, তাই আম্মু তেমন কিছু রান্না করে নাই। মিনিমাম গরুর গোস্ত ছিল, তারপর দুধ ছিল, কলা ছিল, তারপর বাঁধাকপি ভাজি ছিল, আর একটা সিম তরকারি ছিল, জাস্ট এতটুকুই। দেন এই তো আমরা সুন্দর করে সেহরি কমপ্লিট করে ফজর নামাজ পড়ে ফেললাম। তারপর একটা ঘুম দিয়ে একদম সকালে উঠলাম। যেহেতু অনেক দিন একটা ভাইবে চলার পর এখন আরেকটা লাইফ লিড করতে হচ্ছে, তাই আজকে অনেক কাজ। তার জন্য আমি সবার আগে আমার হেয়ারটা ভালো করে সেট করে নিয়েছি, কারণ চুল উড়লে আমি কাজ করতে পারি না। দেন আমি সবগুলা বেড গুছিয়ে রুম ক্লিন করে এট ফার্স্ট এই কাজগুলো সেরে নিয়েছি। এখানে মরিচের ডাটা সরিয়ে, তারপর ধনিয়া ক্লিন করেছি, পুদিনা পাতা ক্লিন করেছি। এগুলো ফ্রিজে রাখতে এসে দেখি যে আম্মু এখানে সালাদও কেটে ফেলেছে। তারপর আমি সব গুছিয়ে সুন্দর করে একবারে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আম্মু কিছু পেঁয়াজ আর মরিচও কেটে রেখে দিয়েছিল ছোলা ভুট্টা ভুনার জন্য। ট্রাস্ট মি, আম্মুর ছোলা ভুট্টা ভুনা এত বেস্ট হয় বলার বাহিরে। দেন এই কাজগুলো শেষ করে আমি জোহরের নামাজ পড়ে একটু অজিবা পড়ছিলাম। আমার কেন জানি অজিবা পড়তে অনেক ভালো লাগে। আমার মতো কার কার আর অজিবা পড়তে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। অ্যান্ড দেন আবার চলে গেলাম কিচেন রুমে, কারণ এখন গিয়ে ইফতারের আইটেমের সব প্রিপারেশন নেব। যেহেতু ইফতার ছিল, তাই ইফতারের মেনুতে যেগুলা থাকে সচরাচর সেগুলোই আজকে আম্মু মেক করেছে। একদম ছোলা বুট, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, এতটুকুই। আর এছাড়া এক্সট্রা আমরা তেমন কোনো কিছু করি নাই। তারপর এই কাজগুলো মোটামুটি গুছিয়ে আস্তে আস্তে আসরের নামাজের সময় হয়ে যায়। তারপর আমি আসরের নামাজটাও কমপ্লিট করে ফেলি, কারণ শুধু রোজা রাখলেই হবে না, সাথে কিন্তু নামাজও অবশ্যই পড়তে হবে, কারণ এটা ছাড়া কোনো উপায় নাই। আর আমার ফ্যামিলি যেহেতু অতিরিক্ত ধার্মিক, তাই কাজের চেয়ে নামাজ আর ইবাদত জিনিসটাই বেশি ইম্পর্ট্যান্ট মনে করে। অ্যান্ড দেন এই তো নামাজ শেষ করে আবার চলে আসলাম কিচেনে। এভাবে ছোলা বুটটা প্লিজ আপনারা একটু রেঁধে খেয়ে দেখেন, এত মজা হয়। তেমন কোনো মশলা বা স্পাইসি অ্যাড করা লাগে না, জাস্ট যেগুলো মিনিমাম থাকে মশলা, ওগুলা দিয়ে সুন্দর করে মেক করে খেয়ে দেখেন, এত ভালো লাগে। আর এখানে আমি একটা ট্রিক্স বলি, একটু বেশি করে আলু দিবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। অ্যান্ড দেন এখন হচ্ছে ভাজাভাজি করার জন্য তেলটা আম্মু একটু গরম হতে দিয়েছিল। আর ওখানে তেলটা গরম হতে দেওয়ার সময় এখানে লাস্ট বারের মতো ছোলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। তারপরে এই তো সুন্দর করে ছোলাও হয়ে গিয়েছে। আর এখানে আম্মু প্রথমেই বেগুনিগুলো ভেজে নিচ্ছিল, তারপর পেঁয়াজু, আলু চপ এক এক করে এগুলোও ভেজে নেবে এখন। আর কেন জানি বিকাল হলে না, মানে আমার একটু আর ধৈর্য কুলায় না, মনে হয় যে কখন আজান দিবে। সারাদিন ভালো থাকি, বিকাল হলে আমার এরকম শুরু হয়ে যায়। তারপর এই তো ভাজাভাজি হয়ে গেলে আমি আস্তে ধীরে টেবিলটাও সেট করা শুরু করি। আর এই টেবিল সেট করাটা আমার সবচেয়ে ফেভারিট একটা ওয়ার্কের মধ্যে অন্যতম একটা ওয়ার্ক। আর হ্যাঁ মেয়েরা, আপনাদেরকে বলছি, আজকে আপনাদেরকে একটা স্পেশাল ট্রিক শিখিয়ে দিব, যেটাতে আপনাদের কষ্ট অনেক অংশই কমে যাবে। সেই স্পেশাল ট্রিক্সটা কি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখতে হবে। এই তো এখন বর্তমানে আমি আমার স্যাটিসফাইং ওয়ার্কটাই করতেছিলাম, টেবিল সেট করা। এটা আমার কাছে অনেক ভালো লাগে, আই ডোন্ট নো হোয়াই। আমি জানি আমার মতো এরকম অনেকেই আছেন যারা টেবিল সেট করতে খুবই পছন্দ করেন। এখানে জুস জারে আমি সুন্দর করে জুসটাও ঢেলে নিচ্ছিলাম। এটা এত স্যাটিসফাইং ছিল যেটা বলার মতো না, আমার তো খুবই ভালো লাগতেছিল। এই তো ইফতার করার সময় আমি একটু মিল্ক খাবো, তো যার জন্য এখানে আমি একটু জাফরান দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেন আমি আমার সবার প্লেটে একটু একটু করে যা যা আইটেম ছিল, ফ্রুটস অ্যান্ড সালাদ থেকে শুরু করে খেজুর, নাটস, এসবগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম, যাতে খাওয়ার সময় হ্যাসেল না হয়। সবার প্লেটটা সার্ভ করার পর নিজের প্লেটটা সার্ভ করার যে কি একটা ব্যাপার, যারা সার্ভ করে একমাত্র তারাই বুঝে থাকবেন। তো এই তো টেবিল সেট করার জন্য যা যা আইটেম ছিল তা আমি একটু একটু করে রেখে দিচ্ছিলাম। আর এই তো
সেই ট্রিক্সটা। আমরা যেহেতু বাঙালি ব্রাউন ফ্যামিলি, আমাদের কিন্তু ইফতারের পর চা লাগেই। আর এত হাড়ভাঙ্গা কাজ করার পরে ইফতারের পর কিন্তু একদমই ইচ্ছা করে না যে একটু কিচেনে ঢুকে কিছু করি। তো আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলি যে তোমরা ইফতারের আধা ঘন্টা আগে কিন্তু এভাবে চাটা মেক করে একটা হট ফ্লাস্কে রেখে দিতে পারো, যে যাতে নামাজ শেষ করে তোমরা তোমাদের বড়দেরকে দিতে পারো বা নিজেরাও খেতে পারো। জাস্ট তোমাদের ফ্যামিলি শাশুড়ি ওর হাসব্যান্ড যারা একটু ঝামেলা করে তাদেরকে না জানালেই হয়, কিন্তু একদম সুন্দর করে এটা সেট আপ থাকে। এটা আমি প্রায় কিন্তু এই ট্রিক্সটা আমি ফলো করি। এতে করে কিন্তু আমার অনেকটা হেল্প হয়, কারণ ইফতার করার পর নামাজ শেষ করে আবার সব এগুলো হচ্ছে একটু ধোয়া লাগে, ক্লিন করা লাগে, তারপর চা বানাতে কিন্তু একদমই মন চায় না। তাই এই ট্রিক্সটা কিন্তু ফলো করলে অনেকটা হেল্প হবে। তারপর এই তো আব্বু সুন্দর করে আমাদের প্লেটে ইফতারটা সার্ভ করে দিচ্ছিল মেখে, আর আব্বুর ইফতার মাখাটা কিন্তু খুবই মজা হয়। আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতারও করে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা সুন্দর করে কমপ্লিট হয়ে গিয়েছে। ইফতার করে নামাজ পড়ে সব কাজ শেষ করে এখন বসে বসে চা খাচ্ছি। সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।